অবস্থায় আছেন, সুস্থ অবস্থায় আছেন, তার সামনে আজকে কথা বলার কোনো সুযোগ নাই। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। বলেন কার কাছে? আর সকল মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। আপনি তো আল্লাহর নূর, আল্লাহ আপনাকে বাবা ছাড়াই মায়ের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ আপনাকে জীবিত আসমান উঠিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে বিশেষ সম্মান দিয়েছেন। আপনি আল্লাহর কাছে বলেন তিনি যেন আমাদের হিসাবটাকে একটু সহজভাবে করেন। ঈসা আলাইহিস সালাম বলেন আমার কি হবে? আল্লাহর সামনে আজকে আমি ঈসার কথা বলার সুযোগ নাই। আজকের এই হাসরের মাঝে কোন মানুষের পক্ষে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা নাই। আজকে আল্লাহর সামনে একজন মানুষ কথা বলতে পারেন, একজন মানুষ শুভেচ্ছেন, তিনি আর কেউ নয়, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সকল মানুষ আল্লাহর নবীর কাছে যাবেন, রাসূলের কাছে যাবেন, গিয়ে বলবেন আল্লাহ রাসূলুল্লাহ, রাসূল আপনি শেষ নবী, আপনি আমাদের সুপারিশ করেন। আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহর কাছে একটু বলেন। সকল নবীরা বলেছে নাফসি নাফসি, সকল নবীরা বলেছে আমার কি হবে, আমার কি হবে। কোন নবী, সকল নবী প্রকম্পিত ছিলেন। আল্লাহর নবীর কাছে যখন তামাম হাসরের ময়দানে সকল মানুষ গিয়ে বলবে, আল্লাহর নবী বললেন চলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন চলো, আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে সুপারিশ করবো আমার উম্মতের জন্য, দুনিয়ার সকল মানুষের জন্য। আল্লাহর নবী সকল সবাই চেষ্টা করবেন, আল্লাহ প্রশংসা করবেন। হে আমার নবী, ইরফা রাসাক, আপনি আমাদের চাপ যা চাইবেন তাই দিব। আপনি সুপারিশ করেন, আপনি যা সুপারিশ করবেন আমি আপনার